নমস্কার, আমি বুদ্ধ। স্মার্ট বাংলা চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি মনসামঙ্গলের কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো, আগের দিন আমি মঙ্গল কাব্য সম্বন্ধে কিছু কোশ্চেন দিয়েছি। সেইগুলো যারা দেখোনি তারা ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, দেখে নিও। এবার দেখো, মঙ্গল কাব্যের মধ্যে মনসামঙ্গল একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। সেখান থেকে অনেকগুলি কোশ্চেন আছে, আমি পার্ট পার্টে আলোচনা করব। আগে মনসামঙ্গল কাব্য কি ও কাকে বলে সেটা দেখে নেওয়া যাক। চলো শুরু করি। মনসামঙ্গল, মঙ্গল কাব্য কাকে বলে সেটা আগে দেখি। দেখো, মনসা ছিলেন সর্পের অধিষ্ঠাত্রী দেবী, এটা আমরা সবাই জানি। সর্পের দেবীর পূজা প্রচার ও গুণকীর্তন করে যে কাব্য লিখিত হয়েছিল সেটাকেই মনসামঙ্গল বলে। এই কাব্যটি মঙ্গল কাব্যের মধ্যে সবচাইতে জনপ্রিয়তম হয়েছিল, কারণ এই কাব্যটির বেশি পুঁথি আবিষ্কার হয় আর মানুষের কাছেও গ্রহণযোগ্যতা অনেক বেশি ছিল। এখনো দেখবে যখন মনসার পুজো হয়, ওই পদ্মপুরাণ গান, তারপরে পদ্মপুরাণের অভিনয়, এইগুলো আমরা এখনো দেখতে পাই। অন্যান্য মঙ্গল কাব্যে কিন্তু এই জিনিসগুলো আমরা কম দেখি। চণ্ডীমঙ্গল হোক, ধর্মমঙ্গল হোক, অন্নদামঙ্গল, যা কিছুই বলো, এখন মনসা মঙ্গলের এখনো প্রচলন আছে আমাদের এই বাংলাতে। শুধু এই বাংলাতে নাই, সাউথ ইন্ডিয়ান মানে দক্ষিণ ভারতেও মনসা দেবীর প্রচুর পূজা হয়। আমরা যখন আগে সাউথের যদি কোনো সিনেমা দেখতাম দেখতাম তো ওই সর্পের দেবদেবীর পূজা অর্চনা প্রত্যেক সিনেমাতেই দেখা যেত। নেক্সট দেখো, মনসার উৎস কি? মনসা দেবী সর্পের অধিষ্ঠাত্রী দেবী। লৌকিক ভয় ভীতি থেকে তার আবির্ভাব এবং সর্প সংকুল বঙ্গদেশে যে দেবীর পীঠস্থান হবে তাতে কোনো সন্দেহ নেই। কোনো কোনো অর্বাচীন সংস্কৃত পুরাণে মনসাকে শিবের মানসকন্যা বলা হয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ। শিবের মানসকন্যা বলা হয়, ঠিক আছে। তারপরে সর্পদেবী জাঙ্গুলির উল্লেখ আছে। দেখো, এই জাঙ্গুলি মনসার আর এক নাম। জাঙ্গুলি এই বৌদ্ধ ধর্ম গ্রন্থ সাধনমালায় মনসা দেবীকে জাঙ্গুলি বলা হয়েছে বা জাঙ্গুলি তারা বলা হয়। আর প্রাচীন যুগে সাপের ওঝাকে বলা হতো, মানে যারা সাপ নিয়ে খেলা টেলা দেখাতো তাদের বলা হতো জাঙ্গুলি। এবার দেখো, মনসার আরো বিভিন্ন নাম আছে আমাদের, যেমন কেতকা, পদ্মা, এগুলো নাম আছে। যেমন কেতকা দাস মানে, কেতকার দাস মানে মনসার দাস। ঋগ্বেদে কি মনা নামে পরিচিত? প্রাচীন গ্রীসে সর্পভূষণা দেবীকে বলা হতো মেডুসা। ওরাওদের মধ্যে সর্পদেবী মঞ্চন্মা নামে পরিচিত। এবং জৈনদের সর্পদেবীর নাম, একটা দেবী হবে, দেবীর নাম ছিল পদ্মাবতী। আমাদের এখানেও পদ্মা নামে পরিচিত, কারণ ওই পদ্মা নাম থেকে এসছে পদ্মপুরাণ নাম, ঠিক আছে। তো দেখো, পদ্মপুরাণ আর মনসামঙ্গল দুটো নাম খুব প্রচলিত। দেখো, পদ্মপুরাণ কোন কোন কবির যে কাব্যের নাম সেটা একটু মনে রাখো। পূর্ববঙ্গে যত কবি আছে, বিজয়গুপ্ত, নারায়ণ দেব, এদের কাব্যের নাম কিন্তু পদ্মপুরাণ। আর আমাদের রাঢ়বঙ্গের যত কবি আছে, বিপ্রদাস বিপ্লব থেকে কেতকাদাস, ক্ষেমানন্দ, দ্বিজবংশী দাস, এদের কাব্যের নাম হচ্ছে মনসামঙ্গল। গেল। এবার চলো এমসিকিউ গুলো আগে আলোচনা করি। দেখো, দেবী মনসার সঙ্গে প্রাচীন গ্রিসের কোন দেবীর তুলনা করা হয়? এখনই বললাম, এটা তোমরা অবশ্যই করা উচিত, তোমরা যদি ওই উপরের একটু আলোচনাটা শুনে থাকো। তো প্রাচীন গ্রিসে মেডুসা বলা হয়, প্রাচীন গ্রিসের দেবী মেডুসার সঙ্গে মনসার তুলনা করা হয়। হেরা দেবীর নামটা কোথায় শুনেছে বলো তো? এরা কিন্তু একটা দেবী, ওই যে অর্গাস, করভাসের যে মানে করভাস গল্পে যে দেবীর নাম বলা আছে তাকে বলা হয় হেরা। এছাড়াও গ্রিসের হেলেনাও গ্রিসের দেবীর নাম। মনসা দেবীকে মঞ্চন্মা বলতো কোন উপজাতির লেখক? দেখো, আমার কোশ্চেন কিন্তু ওই আলোচনার টুকুর মধ্যে সব কোশ্চেন এখানে আছে। দেখো, মুন্ডা, ভিল, সাঁওতাল না ওরাও? দেখো, ওরাও সঠিক অ্যান্সার। এরা মাঞ্চান্ন বলতো। আর জাঙ্গুলি বলা হতো বৌদ্ধ ধর্মগ্রন্থ সাধনমালায়। স্বর্গের কোন শাপভ্রষ্ট দেবদেবী বেহুলা লক্ষিন্দর রূপে মর্তে জন্মগ্রহণ করে? দেখো, এই যে কোনো মঙ্গল কাব্যেই একটা বৈশিষ্ট্য দেখবে, স্বর্গের দেবদেবীরা শাপগ্রস্ত হয়ে এই মুহূর্তে আগমন করে পূজা প্রচার করে। দেখো, এখানে ছায়া নীলম্বর, রত্নমালা মালাধার, উষা অনিরুদ্ধ, শ্রীমন্ত সুশীলা। দেখো, এইখানে যে
স্বর্গের দেবদেবী শাপগ্রস্ত দেবদেবীর কথা বলা আছে, সেটা হচ্ছে উষা অনিরুদ্ধ। আর মালাধারের নাম, এই মালাধার শ্রীমন্ত, এই শ্রীমন্তই মালাধার। রত্নমালা খুলল না, যে এই শ্রীমন্তের মা খুলল না বলে যে ধর্মমঙ্গল কাব্যের কাহিনী আছে, সেখানে রত্নমালা নামটাকে। আর ছায়া নীলম্বর হচ্ছে কালকেতু ফুল্লরা। এটা চণ্ডীমঙ্গলের কাহিনী, সঠিক অ্যান্সার এটা। এবার দেখো, পদ্মার সর্পসজ্জা কার লেখা? কানাহরি দত্ত, বিজয়গুপ্ত, নারায়ণ দেব, কেতকদাস হেমানন্দ। দেখো, পদ্মার সর্পসজ্জা এটা পদ্মপুরাণের সর্বপ্রথম গ্রন্থ বা মনসামঙ্গলের সর্বপ্রাচীন গ্রন্থ বলা হয়। এটা কানাহরি দত্তের লেখা, কারণ কানাহরি দত্তই ছিলেন, বলা যায়, মনসামঙ্গলের প্রাচীন কবি। বিজয়গুপ্তের একটা লাইন আছে না, আহ, না জানে গীত, কি প্রথমে রচিলা গীত কানাহরি দত্ত, এরকম বলে একটা কি লাইন আছে। না জানে দেবীর মাহাত্ম্য প্রথমে রচিলা গীত কানাহরি দত্ত, এরকম ধরনের একটা লাইন আছে। তোমরা যদি জানো এই সঠিকটা আমাকে একটু জানাও, আমার মনে পড়ছে, কমেন্ট সেকশনে জানাও। মনসামঙ্গল কাব্যধারার প্রথম জনপ্রিয় কবির নাম কি? দেখো, মনসামঙ্গল কাব্যধারার প্রথম জনপ্রিয় কবির নাম, এই লাইনটুকু মনে রাখো, প্রথম জনপ্রিয় কবির নাম। প্রথম জনপ্রিয় কবির নাম কেতকদাস হেমানন্দ, কানাহরি দত্ত, বিজয়গুপ্ত, নারায়ণ দেব। দেখো, প্রথম থেকে কানাহরি দত্ত মারবে না, এটা ভুল। এইবার প্রথম জনপ্রিয় কবির নাম হবে বিজয়গুপ্ত, এটা সঠিক আছে। আর নারায়ণ দেব শ্রেষ্ঠ, হ্যাঁ, সর্বাপেক্ষা জনপ্রিয়, শ্রেষ্ঠ জনপ্রিয়। কোন গ্রন্থে সর্পের দেবীকে জাঙ্গুলি বলা হয়? জৈন, হিন্দু, বৌদ্ধ না খ্রিস্টান? দেখো, সঠিক অ্যান্সার কোনটা হবে? তোমরা যদি আলোচনাটা আমি বললাম ওখান থেকে সব কোশ্চেন আছে। দেখো, বৌদ্ধ ধর্মগ্রন্থে সাধন মালায় আছে, সাধন মালায় সর্পের দেবীকে জাঙ্গুলি বলা হয়। এক পণ করি দিয়া ক্ষৌর শুদ্ধি হব, এক পণ করি দিয়া চিরাকলা খাব। একটা লাইন আছে, এক পণ করি দিয়া, এক পণ করি দিয়া বলা যায় রূপাবাড়ি যাব, এক পণ করি সনকাকে দিব। এইটা, এই চারটে লাইন আছে, এইটা চাঁদ সদাগর বলবে কার কাব্যে এই উক্তিটা পাওয়া যায়। দেখো, বিজয়গুপ্ত, নারায়ণ দেব, বিপ্রদাস বিপ্লব, তন্দ্রবিভূতি। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হবে বিজয়গুপ্ত। বিজয়গুপ্তের এই লাইনটা মনসামঙ্গল কাব্যে আছে। শতকবি ও বাইশা কোন মঙ্গল কাব্যের দুটি ধারার নাম? দেখো, এর দুটো আলাদা জিনিস, শতকবি আলাদা জিনিস, বাইশা আলাদা জিনিস। দেখো, এটা উত্তরবঙ্গের, কামরূপের, পূর্ববঙ্গের না পশ্চিমবঙ্গের? দেখো, এটা মনসামঙ্গলের দুটি ধারা, মনসামঙ্গল কাব্যের, এটা পূর্ববঙ্গের দুটি ধারা। আমি একটু শতকবি সম্বন্ধে বলি, বাইশের সম্বন্ধে একটু বলি। দেখো, শতকবি 6 জন কবির রচনা, বাইশ হচ্ছে 22 জন কবি, 22 জন কবি, 22 জন, 22 জন, আর এটা 6 জন। তাহলে 6 জন কবির রচনা আর 22 জন কবির রচনা, একটু পার্থক্যটা জেনে নাও। 22 হচ্ছে প্রাচীন, আর শতকবি হচ্ছে তার অপেক্ষা নতুন। বাইশা অনেক বৃহৎ, 22 জন কবির রচনা আছে, আর এখানে শতকবি 22 চাইতে ক্ষুদ্র। এটা পূর্ববঙ্গের দুটি ধারার নাম। নারায়ণ দেবের মনসামঙ্গল কাব্য সুকন্যা নিয়ে পদ্মপুরাণ নামে কোথায় পরিচিত? দেখো, এইটা নারায়ণ দেবের কাব্য সুকন্যানীর পদ্মপুরাণ নামে পরিচিত। এটা এইভাবে ঘুরিয়ে আসতে পারে, সুকন্যানীর পদ্মপুরাণ কার মনসামঙ্গল কাব্য? দেখো, শ্রীহট্ট, উত্তরবঙ্গ, বাংলাদেশ, আসাম। এই সুকন্যানীর পদ্মপুরাণটা আসামে পরিচিত। দেখো, নারায়ণ দেবের কাব্য দুটো জায়গায়, শ্রীহট্ট আর আসামে,
আসামে জনপ্রিয়তা পেয়েছিল, জনপ্রিয়তা পায়। কিন্তু এই আসামে গিয়ে আবার এটা সুকন্যের পদ্মপুরাণ নামে পরিচিত হয়ে যায়, পদ্মপুরাণটা। বিজয়গুপ্তের জন্মস্থান কোথায়? দেখো এই সুকন্যের পদ্মপুরাণ এটা মনে রাখো, আর একটু এই নারায়ণ দেবের উপাধিও কিন্তু সুকবি বল্লভ, ঠিক আছে, সুকবি বল্লভ নারায়ণ দেবের এটা উপাধি, তাই এর পদ্মপুরাণ সুকন্যের পদ্মপুরাণ নামে পরিচিত। কোথায়? আসামে। কিন্তু বিজয়গুপ্তের জন্মস্থান কোথায়? দেখো কিশোরগঞ্জ মহকুমার গৌরগ্রামে, বরিশাল জেলার গৈলাফুল্লশ্রী গ্রামে, বারাসাত জেলার বাদুরিয়া গ্রামে, নাদুরা বটক গ্রামে। দেখো এটা বিজয়গুপ্তের সঠিক জন্মস্থান কোথায়? বরিশাল জেলার গৈলাফুল্লশ্রী গ্রামে, এটা জানি। এবার কিশোরগঞ্জ মহকুমার গৌরগ্রামে কার জন্মস্থান? নারায়ণ দেবের জন্মস্থান। আর বারাসাত জেলার বাদুরিয়া গ্রামে বিপ্রদাস পিপলাই, পিপলাইয়ের জন্মস্থান। মতান্তরে আবার এটাতেও চণ্ডীদাসের মতো এই বাদুরিয়া গ্রামে বলে, আবার নাটুরা বটগ্রামে বলে। কার? এই বিপ্রদাস পিপলাইয়ের। এই হচ্ছে 10টা কোশ্চেন মনসামঙ্গল কাব্যের। আশা করছি তোমরা অনেক কিছু নতুন নতুন ইনফরমেশন পেয়েছো। এটাই দেখো ভিডিও দেখার এটাই লাভ, বিভিন্ন টাইপের ইনফরমেশন বিভিন্ন জায়গা থেকে দেখবে, বিভিন্ন ধরনের ইনফরমেশন পাবে। আর সেই জন্য আমি বলবো তোমাদের ক্লাসটা, নেক্সট ক্লাসগুলি পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো সাবস্ক্রাইব করতে এখানে পয়সা লাগছে না, তোমরা কয়েক সেকেন্ডের ব্যাপার। সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখবে, আর লাইক করো, আর কমেন্ট সেকশনে জানাও তোমাদের কোন কোন টপিকের উপর ভিডিও লাগবে, আমি সেগুলি দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সকলকে, ভালো থেকো।